হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আমি এই মুহূর্তে চলে যাচ্ছি আমাদের সেই ঘাসের জমিতে। মূলত আমি আজকে অন্য রাস্তা দিয়ে এসেছিলাম, এই কল দিয়ে। আর আমি আনাদিন আসি এই কল দিয়ে, এই সাইড দিয়ে। মূলত এই কল দিয়ে আসার কারণ হলো যে আমি পাটের জমি দেখতে গিয়েছিলাম, জমি দেখে দেখে বাড়ি ফেরার পথে দেখলাম উপর দিয়ে আবার ফের ডবল করে নামতে হবে। সেই জন্য এই কল থেকে চলে আসলাম। তো মানুষের ঘাসের জমি কতটা পরিমাণে খড় আযত্নে রাখলে বা আগাছা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এটা টাওয়ার, মূলত এই টাওয়ারের ভোল্টেজ হচ্ছে 1 লাখ। এই টাওয়ারে উঠে মূলত বছর 2 আগে একটা হনুমান মারা গিয়েছিল। তখন আমি ভিডিও করতাম না, তখন আমি ভিডিও করা আরম্ভ করিনি বা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করিনি, যার জন্য সে ভিডিওটি দেখাতে পারেনি। তো বন্ধুরা, কে কোথা থেকে দেখছো আমার এই ভিডিওটি কমেন্ট করে জানাও, আর কেমন লাগছে কমেন্টে বলো। মাঠের প্রকৃতি নিয়ে আমি সর্বদা ভিডিও করি। আমি মানছি আমার ভিডিও কথা গুছিয়ে বা গোছালোভাবে বলা হয় না বা বলতে পারি না, তবুও আমি চেষ্টা করি কিছু গুছিয়ে বলার। তো কি বলবো, আজকেও হয়তো কেউ একজন ঘাস কেটে নিয়ে গেছে। তো আমার বলার মতো ভাষা নেই। তো দেখতে পাচ্ছি এখান থেকে ঘাস আজকেও মনে হচ্ছে কেটে নিয়ে গেছে। তো বন্ধুরা, ইদানিং 1 মাস থেকে আমাদের এই ঘাসের জমির ঘাস কে বা কারা এতটা পরিমাণে চুরি করছে আমাদেরকে না বলে, দিয়ে কি বলবো, মধ্যে এখান দিয়ে পাকে পাকে এ পর্যন্ত কেটেছিল গত কালকে। দেখেন তো কালকে এখানে এই ঘাসগুলো দেখেন, এই ঘাসগুলো কেটে নিয়ে গেছে। আবার ওখানে দিন 5 আগে কেটেছিল। তো যে কাটছে, আমি তার উদ্দেশ্যে বলি যে কাজটা আপনার ঠিক হচ্ছে না। কারণ আমার জমি, আমি যদি কোনো কীটনাশক ঘাসে প্রয়োগ করি, বন্ধুরা তোমরাই বলে যে আমি যদি ঘাসে কোনো কীটনাশক প্রয়োগ করি, সেক্ষেত্রে কিন্তু যে কাটছে সে তো খাচ্ছে একটা অবলা প্রাণী, নিরীহ প্রাণী। সে তো আমার কোনো দোষ বা অন্যায় করেনি আমার কাছে। তো আমার কথা হচ্ছে, তুমি কেটে নিয়ে যাচ্ছ, তুমি খাচ্ছ না চুরি করে, তো আর একটা অবলা প্রাণীকে খাওয়াচ্ছ, তারও তো একটা জীবন আছে। আমি যদি এতে কীটনাশক প্রয়োগ করি, যদিও আমি নিজের গরুর জন্যে বুনেছিলাম ঘাস, এই ঘাস জমিতে না থাকার কারণে আমি গতকাল আমার বাবা একটা গরু বিক্রি করে দিয়েছে, বাধ্য হয়ে বিক্রি করতে বাধ্য হয়েছে। কারণ গরুর বিচালি নেই। আর এই হিঁচু হাতে আর আমি ব্যাগ হাতে এসেছি, মূলত 4টে ছাগল রয়েছে, ছাগলের ঘাস কাটার জন্য। তো এই দেখতে পাচ্ছ আমাদের সেই বিষপাতা, যে বিষপাতার ভিডিও আমি আজ থেকে 10 থেকে 15 দিন আগে আপলোড করেছিলাম। তো সেখানে দেখিয়েছিলাম একজন চাষি কতটা পরিমাণে কষ্ট করে বীজ পাতু দেয় এবং কীভাবে বীজ পাতু বা বীজ ডলা হয় বা দেওয়া হয়, সেই ভিডিও আমি আপলোড করেছিলাম। চাইলে আপনারা দেখে আসতে পারেন। তো ভিডিও কেমন হয়েছে, মূলত বীজ পাতা এতটা দেওয়ার ইচ্ছা ছিল না। বিঘে 3 জমির মূলত আমাকে ধান লাগাতে হবে, কারণ এবছরে আমাদের ঘাসের জমিতে ঘাস ব্যাপক পরিমাণে হয়নি বা আর হচ্ছে না। মূলত একই জমিতে 10 থেকে 12 বছর ধরে একভাবে ঘাস হচ্ছে, যার কারণে জমিটা অনুর্বর হয়ে পড়েছে বা অকেজো হয়ে পড়েছে, জমির ধারণ ক্ষমতার বাহিরে চলে গেছে। সেই জন্য এই জমিটাতে আমরা মূলত ভুট্টা চাষ করবো এবার কার্তিক সিজন থেকে।
আর 2 কাঠা মতো জব গাছ লাগাবো, আর বাড়ির কাছে জমিতে ওখানে মূলত ঘাস বুনবো কিছু সংখ্যক জমি। তো আমাদের এই বীজ পাতা কেমন হয়েছে কমেন্ট করে জানাও, আর আমার এই ভিডিও কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও, আর ভিডিও কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও, এবং আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানান। তো আমি গ্রামেরই ছেলে, এই বন্ধু শাহিদ বা আপনাদেরই বন্ধু। তো আপনাদের বন্ধু মনে করে আমার এই চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো করে দাও। ফেসবুক পেজের নাম হচ্ছে বিসমিল্লাহ এগ্রো শাহ এইচডি, বিসমিল্লাহ এগ্রো শাহ এইচডি। আর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে বন্ধু শাহিদ। মূলত আমার এই দুটি একটি চ্যানেল, একটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল রয়েছে। এছাড়াও আর আমার কোনো চ্যানেল বা আদার্স কোনো কিছু নেই। তো মূলত আমি এই প্রকৃতির ভিডিও করে থাকি। এত সুন্দর প্রকৃতির দৃশ্য, মেঘলা আকাশ। আজ মূলত সকালেই বলতে 10টা বাজে এখন। আমি এত সকালে মাঠে এসেছি কারণ আমি আজকে আধার কার্ডের লিঙ্ক করাতে যেতে হবে। আমাদের মূলত খাদ্য সাথী না, ওই কি বলে ওটাকে, খাদ্য কার্ড না কি বলে, ওই কার্ডের রেশন কার্ড, এক কথায় রেশন কার্ডের জন্য আমাদের নাম সংশোধন করাতে যেতে হবে এবং আধার কার্ডের লিঙ্ক করাতে হবে সাথে সাথে। তো সেই জন্য আমি সকালেই আজকে চলে এসেছিলাম। তো ভিডিওটি কে কোথা থেকে দেখছো কমেন্টে জানিও, আর নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি একটু ফলো করে দিও, আর আমাকে একটু সাপোর্ট করিও। আর ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের রিজিকে বারাকা দান করেন।